কি হলো, স্বপ্ন দেখেছো? হ্যাঁ, দুঃস্বপ্ন, বড় দুঃস্বপ্ন দেখেছি। গিন্নি, কি হয়েছে বলো না। আমার মন বলছে যে ওই বিয়ে বাড়িতে না গোল বেঁধেছে, সব ঠিক হচ্ছে না ওখানে। তুমি শুধু শুধু চিন্তা করছো গো। দেখো ওখানে বাচ্চা, বৌমা, বাচ্চার বন্ধুরা সবাই আছে তো। তুমি কিচ্ছু ভেবো না, ওরা বোধার বিয়ে দিয়ে তারপর ফিরবে। না না, ওরা সামলাতে পারবে না, আমাকে যেতে হবে। তুমি কোথায় নামছো? দেখি তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে গো। তুমি কোথাও যেতে হবে না, তুমি বিশ্রাম করো এখন। এখন আমার নিজের কথা ভাবার সময় নয়। দেখেছো তো কি যে করে। কেন এমন করছো গো? তুমি বললেন না যে তোমার শরীরে এখন জোর নেই? বিয়ে বাড়িতে বিপদ, আমাকে আটকাতেই যাবে, আটকাতেই যাবে। দাড়ি পাল্লা দিয়ে সোনা ওজন হবে? শুধু সোনা না বৌদিদি, আমাকে ওজন করা হবে। আর ওজনের সমান সোনা? এটা তো সোনার খনি লাগবে রে মানে। কিন্তু বিভূতি খুড়ো এত সোনা পাবেন কোথা থেকে? তোর পিসেমশাই তো নোলা কম নয় রে, এত টাকা খেয়েও ওনার শান্তি হলো না। তার সাথে আবার ঢোল দাদু জুটেছে। আগে এবার বাবা ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, তাও ওনার শিক্ষা হলো না, আবার চলে এসেছে পণ নিতে। কিন্তু আমি বুঝতে পারছি না বিভূতি খুড়ো কেন ওদের শর্তে রাজি হয়ে গেলেন। আজ বাবারা লোকসান করলে, সকাল থেকে কিছু না খেয়ে আমার শরীরটা পুরো আলোকের মতো হালকা হয়ে গেছে। এ ঠিক নয় ভোঁতা ঠাকুরপো, তুমি দাড়ি পাল্লায় বসবে না। না বসলে যেমন বিয়ে হবে না। কিন্তু পণ নেওয়া যে অন্যায়। এ আমার বাবা আর ঠাকুরদা অন্যায় ছাড়া কিছু করে নাই। তুমি দেখো নাই বাবা কেমন কথায় কথায় মামা বাবুর কাছে গাল গায়। শোনো না, আমাদের ওই ভিক্ষা ছাড়ার কোনো উপায় নেই গো। লোকের কাছে আমাদের ভিক্ষা চাইতেই হবে। ও দিদি, দিদি বলি, শোনো না, পারুল তো তোমাদের নিজেদের মেয়ের মতো, বলো আমাদের আমাদের কিছু সাহায্য করো না। আমাকে সাহায্য করুন, নইলে আমার মেয়েটা লগ্নবর্ষা হবে। একটা কন্যাদায় করতে পিতা আপনাদের কাছে ভিক্ষে চাইছি। তোমরা তো সব সময় আমার বিপদে পাশে থেকেছো, এই বিপদ থেকেও আমাকে উদ্ধার করো। আয় মোদা, দাড়ি পাল্লায় বস। বোধা ঠাকুরপো যাবে না। এই যে নাথ বৌমা, তুমি এর মধ্যে এসো না। যত দেরি হবে তত এনারা বিপদে পড়বে। হ্যাঁ, তুমি কি চাও তোমার জন্য একটা মেয়ে লগ্নভ্রষ্ট হোক? না না, আমি বিপদে করে মেয়েকে লগ্নভ্রষ্ট হতে দেব না। হ্যাঁ, তুমি ঢোল দাদু আর পিসে মশাইয়ের কথা শুনে এরকম কাজ করো না বোধা ঠাকুরপো। একই পিসে মশাই ওনাদের সব টাকা নিয়ে নিয়েছে। তুমি ওনাদের আর বিপদে ফেলো না। না বসলে যে লগ্ন বয়ে যাবে বৌদিদি, তারপরে তো খালি হাতে বাড়ি ফিরতে হবে। আর বাড়িতে বউ না নিয়ে গেলে কি করে মুখ দেখাই বলো তো? এমন বিয়ে পাগলা ছিল আমি আগে দেখিনি। কিন্তু আমরা দেখেছি। কাকে? তোকে। ভাত বৌঠানের সঙ্গে তোর দেখাটা পরে হয়েছিল তাই, নইলে কিন্তু তুই ফুঁদার চেয়েও বেশি বিয়ে পাগলা ছিলে ভাই। তা বটে। এখানে আমার বিয়ে নিয়ে আলোচনা করার সময় নয়। আমাদের এখন এই বিয়েটার বন্দোবস্ত করতে হবে। এসো দাদু ভাই, বসো 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 বসো। ওই মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছা নেই নাকি? আমার নাতি তো দাঁড়ি পাল্লায় বসে গেছে। এই যে আমার সোনা দানা টাকা পয়সা যা কিছু ছিল সব সব তুলে দিলাম। মাটা তো একটুখানি নড়ল নি।
যতক্ষণ না কাটা মাঝখানে আসে চাপাতে থাকো। ও দিদি, তোমাদের কাছে যা গয়না কাটিয়েছে দাও না, তাহলে আমাদের মেয়ের জীবনটা যে বাঁচাতে পারবো না গো। বিভূতিদা সব সময় আমাদের বিপদে আপদে পাশে থাকে, চলো আমাদেরও দাঁড়ানো উচিত। হ্যাঁ, মেয়েটার বিয়ে না হলে সর্বনাশ হয়ে যাবে। যা যেটুকু গয়নাগাটি পরে এসছি, চলো দিয়ে দিই। চল চল চল। বাবা থাকলে এই কাজ কোনোদিনও হতে দিতেন না। আমার বাবাও পণ দিতে চেয়েছিলেন, কিন্তু এ বাড়ির বাবা একটা কানা করিও নেননি, উল্টে সব ফেরত দিয়ে দিয়েছিলেন। ওনাদের পণ দেওয়ার সামর্থ্য নেই, তাও পিছে বসে ওনাদের পণ দেওয়ার জন্য জোরাজোরি করছেন। ঢোল দাদুদের এই স্বভাবের জন্যই বাবা ওনাকে এত অপছন্দ করেন বউ। আর আমরাও যে ওদেরকে গিয়ে আটকাবো, ওনার হবু শ্বশুর যে সেই রাস্তাও বন্ধ করে দিলেন। বাবা, আটা নড়েছে ঠিকই, কিন্তু সমান সমান হয়নি। তাহলে আর কি, এই মুখেই বরযাত্রী নিয়ে এই বিয়ে বাড়ি ছেড়ে ফিরে যেতে হবে। এ বিয়ে আর হবে না। তুই আপনাদের এমন অনিষ্ট করবেন না। দেখুন, আমার যা ছিল, আমার পাড়া পড়ছি, আত্মীয় স্বজন সবাই সব উজাড় করে দাঁড়িপাল্লায় চাপিয়ে দিয়েছে। এর বেশি পণ দেওয়ার ক্ষমতা আমার নেই। দয়া করে এবার ছেলেকে বিয়েতে বসতে দিন। অসম্ভব! শাস্ত্রের সমান সোনা না পেলে বিয়ে হবে না। আমরা আমাদের সাধ্য মতো সব দিয়েছি। দয়া করে বিয়েটা ভেঙে দেবেন না। আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। সে চিন্তা আপনাদের, আমাদের নয়। চেদো, চলে আয়। দয়া করে আমি কথা দিচ্ছি বিয়েটা হতে দিন। আপাতত বিয়েটা হতে দিন, পরে বাকি পণ সব আমি শোধ করে দেবো। অসম্ভব! এটা কি ছেলে খেলা নাকি? চল ভোদা, এ বিয়ে হবে না। মানে আমার বিয়ে হবে না? বৌদিদি কিছু করো। আরে আমার না এই বের। পৃথ্বীরাজ, পিসে মশাই আর ডোল দাদুর কারোর কথা শুনছেন না, এবার কি করব? সর্বনাশ! তবে কি বিয়ে বাতিল? লগ্ন শেষ হতে আর ঘন্টাখানেক বাকি। এর মধ্যে ছেলে পাওয়া না গেলে মেয়ে তো লগ্ন বসতে হবে। হরা ফটকে, তোরা একবার বিশ্বমশাইকে আটকা না। চল বোঝা। বাবা যেও না, বাবা যেও না, বাবা। চলো বউ, আমরাও গিয়ে বিশ্বমশাইকে একবার শেষ চেষ্টা করি বোঝানোর জন্য। চলো। দাঁড়াও। ছোট ভাই চলে গেলে মুখার্জি বাড়ির বড় ছেলের সাথে মেয়ের বিয়ে দেব। এই মণ্ডপেই আমার মেয়ে পারুলের বিয়ে দেব। এতক্ষণ নরমে বলেছিলাম, এবার আমার আসল রূপ দেখবে। না আমাকে ছেড়ে দাও, না আমাকে ছাড়ো, ছেড়ে দিন আমাকে। পৃথ্বীরাজ, মাধব, আমার বন্দুকটা নিয়ে আয়।